ভক্তি বেদান্ত স্বামিনী তে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतं स्वरूपम् नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौरवतदामोदर नगर ग्रामतारिणे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम तत्सत ओम तत्सत ओम तत्सत हरे कृष्ण। तो আজকে হচ্ছে জপ আমাদের বাস্তববাদী করে পৃষ্ঠা 70। আমাদের প্রত্যেকেরই একটি আসল স্বরূপ রয়েছে। স্বরূপগতভাবে আমরা সৎ, চিত ও আনন্দময়। আমরা চিন্ময় জগৎবাসী, যেখানে বৃক্ষ মাত্রই চিৎগত কল্পতরু, ভূমি মাত্রই চিন্তামণি এবং চিন্ময় মণি বিশেষ, জল মাত্রই অমৃত, কথা মাত্রই গান, গমন মাত্রই নাট্য, যেখানে ভূত ও ভবিষ্যৎ রূপে খণ্ডত্বরহিত চিন্ময় কাল নিত্য বর্তমান, যেখানে ভবন সমূহ অগণিত কল্প বৃক্ষে আবৃত, যেখানে সর্বদা কৃষ্ণ কেন্দ্রিক জীবন এবং সব কিছু কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধানার্থে সম্পাদিত হয়, যেখানে কোনো দুঃখ নেই, জন্ম মৃত্যু জরা ও ব্যাধি নেই। কিন্তু এই জড় জগৎ স্বাভাবিকভাবেই আমাদের স্বরূপ বিরুদ্ধ। আমরা কৃষ্ণকে ভুলে এই জড় জগতে পতিত হয়েছি। এই জগৎকে ভগবান শ্রীকৃষ্ণ দুঃখালয় ও অনিত্য বলে অভিহিত করেছেন। তবু এখানে আমরা অনিত্যকে নিত্য এবং দুঃখকে সুখ বলে মনে করি। এখানে আমরা জন্ম মৃত্যু জরা ও ব্যাধির চক্রে আবদ্ধ। কিন্তু যখনই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে কৃষ্ণের সাথে আমাদের হারানো সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করি, তখন আমরা ধীরে ধীরে আমাদের আসল স্বরূপ উপলব্ধি করতে পারি এবং জড়জগতের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারি। এই জড়জগতে অবস্থানকালে আমাদের কিভাবে চলা উচিত তা আমরা শিখতে পারি। জড়জগতের অনিত্য সম্পর্ককে ভ্রান্তভাবে নিত্য বলে মনে করি না, মায়ার প্রকৃত স্বরূপ জানতে পারি। জপই একমাত্র ভরসা, যা আমাদের বাস্তব উপলব্ধি প্রদান করে এবং যার মাধ্যমে আমরা চিন্ময় আনন্দ লাভ করতে পারি। হরে কৃষ্ণ। তো এখানে আজকের আলোচনায় বোঝা যাচ্ছে যে প্রকৃতপক্ষে আমরা যে আলোচনা করছি, আর আমরা যেটা নিজেকে আমরা সবসময় ভাবি যে আমি অমুক, এটা আমার পরিচয়, কিন্তু প্রকৃতপক্ষে এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমি স্থূলজড় দেহ নই, আমি চিন্ময় আত্মা। এটা হচ্ছে আমাদের বাস্তব পরিচয়। আর বাস্তব পরিচয় হচ্ছে আমরা এই জড় জগতের বাসিন্দা নয়, আমরা চিন্ময় জগতের বাসিন্দা। হয়তো এখানে ভগবান বলেছেন যে আমরা কৃষ্ণকে ভুলেই এই জড় জগতে পতিত হয়েছি। তো আমরা আমাদের আসল স্বরূপ কখন জানতে পারবো? যখন আমরা একনিষ্ঠভাবে শুদ্ধ সাত্ত্বিকভাবে হরিনাম জপ করব, তখনই আমাদের আসল স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারবো এবং ভগবত ধামে যেতে পারবো। তো এখানে উল্লেখ করা হয়েছে ভগবত ধামের ধামটা কেমন। সেখানে বলা হয়েছে সেখানে কল্পবৃক্ষ রাচিতগত কল্পতরু,
যা চাইবেন সেই আম গাছের মধ্যে আম পাবেন, চাইলে ইচ্ছা করলে যে কোনো ফল সেটা থেকে প্রাপ্ত হওয়া যায়। কিন্তু এই জড় জগতে তা প্রাপ্ত হওয়া যায় না। আম গাছ থেকে আম ফলই প্রাপ্ত হওয়া যায়। হ্যাঁ, সেখানে বলছেন ভূমি মাত্র চিন্তামণি এবং চিন্ময় মণি বিশেষ, জল মাত্রই অমৃত। আমরা এই জড় জগতে যখন জল পান করি তখন অনেকটা ভালো লাগে, অনেকটা ভালো লাগে না, কিন্তু সেখানে জল মাত্রই অমৃতের মতো। আবার বলা হয়েছে কথা মাত্রই গান। আমরা তো বিভিন্ন ধরনের প্রজল্প, বিভিন্ন ধরনের ইত্যাদি কথা বলি, কিন্তু সেখানে কথা মাত্রই গান হয়ে যায় চিন্ময় জগতে। আর গগন মাত্রই নাট্য। গগন মানে যে কোনো নৃত্য কীর্তন করি না কেন, অভিনয় করি না কেন, সেখানে এটা নাট্য হয়ে যায় বা নাটক হয়ে যায়। হ্যাঁ, যেখানে ভূত ও ভবিষ্যৎ রূপ রূপ খণ্ডত রহিত চিন্ময় কাল নিত্য বর্তমান, সেখানে আমাদের সব কিছু অস্তিত্ব বিদ্যমান থাকে, বর্তমান থাকে। যেখানে ভবন সমূহ অগণিত কল্পবৃক্ষে আবৃত, সেইখানে যত সমস্ত ঘর বাড়ি তৈরি করা আছে সব কিছু কল্পবৃক্ষের দ্বারা আবৃত। যেখানে সর্বদা কৃষ্ণকেন্দ্রিক জীবন, সব কিছু কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধানার্থেই সম্পাদিত হয়। অর্থাৎ আমরা এই জড় জগতে আমাদের নিজের স্বার্থের জন্য আমরা সবকিছু করি, কিন্তু চিন্ময় জগতে এবং ভক্তি জীবনে সব ভগবানের স্বার্থ থাকে। এখানে ভক্তদের কোনো স্বার্থ থাকে না, তাই বলা হয় তাদেরকে ভক্ত। ভক্ত মানে হচ্ছে ভগবানের প্রিয়, যারা ভগবানের প্রতি অনুসরণ করে জীবনযাপন করে তারাই হচ্ছেন ভক্ত। কিন্তু এই জড়জগৎ স্বাভাবিকভাবেই স্বরূপ সত্য নয়। এই জড়জগতে আমরা যারা প্রকৃতপক্ষে পরিচয় দেই সেটা আমাদের পরিচয় নয়। হ্যাঁ, আমাদের পরিচয় একমাত্র আমরা ভগবত ধামের বাসিন্দা। তো আমাদের এখানে একটা কথাই বলা হয়েছে যে আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারবো তখনই যখন আমরা সম্পূর্ণরূপে নিষ্কলুষ হয়ে একমাত্র হরিনাম জপ করব। সেই হরিনাম জপ সম্বন্ধে এখানে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বল।